আমার দয়াল নবী বসেন আমার হৃদয়ে, বলো না আসেন আমার দয়াল বসেন আমার হৃদয়ে। হায়রে হৃদয়নে দেখব থাকিতে জীবনে। ওরে নবীরে দাইলে গকা দেবাই হাসরে আল্লাহ মারহাবা। নবী কত মানুষ আইল রে হেলো রইল না আল্লাহ। দুনিয়ার মানুষ সাধারণত বাচ্চাগুলো যখন দুনিয়ার মধ্যে আসে উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আল্লাহ নবী যখন এই দুনিয়ার মধ্যে আসলে জগৎবাসী আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দয়ার নবী মায়ার নবীকে জান্নাতের পোশাক পাঠায় দুনিয়ার মধ্যে পাঠায়া দিছে। মা আমরা কই শুধু তাই না, দুনিয়ার মধ্যে এই বাচ্চাগুলো ওয়া ওয়া কইয়া কান্দে। আর আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, মা আমেনা কয় দুনিয়ার মানুষকে তাকায় দেখি রে ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়া দয়া নবী মায়া নবী শ্রদ্ধা মুবারকের মধ্যে পইরা পইরা কাঁদতেছে। মা আমেনা কয় হায় রে, আমি তো আরো বহুত আগে খবর পাইছি আমার কোলের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী আসবে, আমার কোলের মধ্যে তো নবী মায়া নবী আসবে। দুনিয়ার মানুষে শুধু তাই না, আমি মা আমেনা যখন আমি তাকায় দেখি রে আল্লাহ নবী দয়া নবী মায়ার নবী দুনিয়ার মধ্যে আসিয়া শ্রদ্ধা মুবারকের মধ্যে পইরা পইরা কাঁদতেছে। আমি আমেনা আমার কানটা গিয়া আমার পুত্র মুহাম্মদের কাছে আমি আমার কানটা লাগাইলাম। দুনিয়ার মানুষে তাকায় দেখি আমার নবী মার জন্য কাঁদে নাই রে, বাবার জন্য কাঁদে নাই রে, নিজের জন্য কাঁদে নাই। শেষ নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বি ওই নবীর শান আমার আল্লাহ কতটুকু উপরে রেখে দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় দুনিয়ার মানুষ শুনো শুনো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষে শুনো শুনো শুনো, ওই নবীকে আমি আল্লাহ শুধু জমিনের জন্য রহমত বানাই নাই, ওই নবীকে আমি আল্লাহ শুধু আমার গাছপালার জন্য রহমত বানাই নাই। দুনিয়ার মানুষ ওই নবীকে শুধু আমি আল্লাহর আসমানের জন্য রহমত বানাই নাই। আমার বান্দা বান্দীরা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো রে, ওই নবীকে আমি আল্লাহ গোটা জাহানের জন্য তথা উম্মতের নাজাতের জন্য রহমত বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবী আমার রহমতের নবী না গজবের নবী? জবান খুলে বলুন, রহমতের নবী না গজবের নবী? এই জন্য
পরে আল্লাহর নবী যখন আস্তে আস্তে বড় হইলেন, দুনিয়ার মধ্যে আপনি আমার নবী এসে বাবার আদর পান নাই। ও বাবা, দয়ালু মায়া নবী যখন খেলার মধ্যে যায়, আমার নবীকে কোন বাচ্চাগুলা খেলার মধ্যে নেয় না রে। ও বাবা, নবীকে দূর দূর করে ধরে নাই। নবী আপনি আমার যখন মহান খারাপ অবস্থায় বাড়িতে আসে, আল্লাহ নবীর খেলার সাথে নাই রে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিব্রাইল, জিব্রাইল রে, জানে জিব্রাইল যা, আমার বন্ধু নবীর খেলার সাথে তুমি জিব্রাইল হইয়া যা। কন্যা সুবহানাল্লাহ। নবী যখন রাত যখন হয় রে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জগৎবাসী শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো রে, রাত্র যখন হয়ে যায় আমি তাকায় দেখি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে রে, আমার বাতিজা যখন মুহাম্মদ রাত্র যখন হয়ে যায়, আমার বাতিজা এমন ভাবে শাহাদাত আঙ্গুলটা তুলে রে, শাহাদাত আঙ্গুলটা তুলিয়া এমন ভাবে আকাশের চন্দ্রকে যেভাবে আমার নবী এমন ভাবে দ্বিখণ্ডিত করে, আকাশে আল্লাহর নবীর হাতের আঙ্গুলটা যেদিকে নাড়াই রে, আসমানের ছাদটাও নবীজির হাতের দিকে, ইশারার দিকে ছুটে যায়। শুধু তাই নয় রে জগৎবাসী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকে দেখি গো আল্লাহ নবী এমন ভাবে শাহাদাত আঙ্গুলটা যেমন ভাবে এমন ভাবে নাড়াইলেন রে, জগৎবাসী রে, আল্লাহ নবী এমন ভাবে নাড়াইতে দেরি, আমার আল্লাহ নবীর মহব্বতে, নবীর প্রেমে আমার আল্লাহ এই আকাশের চাঁদ গুলারে দ্বিখণ্ডিত বানাইতে দেরি করে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর সামনে আল্লাহ কত বাড়াই দিয়েছে রে বাবা। ও বাবা, ওই নবী আপনি আমার কেমন নবী, দয়ার নবী। নবী মাত্র 63 বছর জিন্দেগি পাইছে। ইব্রাহিম আমিন নবীর কাছে আসছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। নবী গো, ও মায়ার নবী, সকল নবীদের কাছে যাবার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। কারো কাছে 1000, কারো কাছে 2000, কারো কাছে গিয়েছি গো নবীজি এমন ভাবে, কারো কাছে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, কিন্তু আমি জিব্রাইল হোক আপনার কাছে 24,000 পারের উপরে এসেছি গো নবীজি। নবী হোক যতবারই এসেছি সব সময় দেখে আপনি শুধু কান্না করেন। নবী গো, মায়ার নবী, আপনি কি আপনার মার জন্য কাঁদেন গো নবীজি? আমার নবী কই, না রে জিব্রাইল, মার জন্য আমি কাঁদি না রে। ও নবী, বাবার কথা বুঝি স্মরণ হইছে, ছোট থাকতে বাবার আদর পান নাই গো নবী, বাবার জন্য বুঝি কাঁদেন? আমার নবী কই, জিব্রাইল রে, না রে জিব্রাইল, বাবার জন্য কাঁদি না। নবী গো, বাবার আদর পান নাই, বাবার জন্য কাঁদেন না, মার জন্য কাঁদেন না গো নবী, তখন কি আপনার চাচার জন্য কাঁদেন? আমার নবীকে জিব্রাইল রে, না রে জিব্রাইল, চাচার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ছেলের কথা বুঝি স্মরণ হইছে, এই জন্য কাঁদেন। আমার নবীকে জিব্রাইল, ছেলের জন্য কাঁদি না। ও নবী গো, হাসানের কথা বুঝি স্মরণ হইছেন, নবী গো হুসাইনের কথা বুঝি স্মরণ হইছেন, এই জন্য বুঝি দুইটা চোখের পানি ফেলায় কাঁদেন। আর নবীকে জিব্রাইল রে, হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না। ও নবী গো, তাহলে মন ধরে কেন কাঁদেন একটু বলেন না? নবী, আমি জিব্রাইলের ভালো লাগে না গো, আমি জিব্রাইলের ভালো লাগে না, আপনার কান্না দেখে আমি সহ্য করতে পারি না গো। ও নবী বলেন না গো, নবী কেন কান্দেন? জিব্রাইল আমিন চলে গেছে আল্লাহর দরবারে, ডাক দিয়ে ঘুরেন লাগো, আপনার বন্ধু তো কান্না মোবারক থামায় না। ও আল্লাহ গো, কি করা যায়? আমার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল, আমার বন্ধু নবীকে গিয়া বলো, আমার বন্ধু যেন টেনশন না করে রে, আমার বন্ধু নবী যেন কোন চিন্তা না করে, আমি আল্লাহ আমার বন্ধুর সবগুলা ফনিয়াত কবুল করে নিব। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন শুনে আসলেন, জিব্রাইল আমিন নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, কেন কাঁদেন গো নবী?
গো নবী কেন কান্দে? দুইটা চোখের পানি বলে কাঁদে গো নবী। আমার আল্লাহ একটা সুখবর জানাইয়া দিছে গো নবী, সুন্দর একটা খবর জানাইয়া দিছে, তারপর আপনি কাঁদবেন না কেন? কাঁদেন। আমার নবীকে জিব্রাইল রে, দুনিয়ার কেউ জন্য কাঁদি না, মার জন্য কাঁদি না, মার জন্য কাঁদি না, আমার চাচার জন্য কাঁদি না। ও জিব্রাইল রে, আমি কাঁদি রে জিব্রাইল, আমার যত গুনাহগার উম্মত আছে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। বন্ধুরা রে আমার, যেই নবী আপনি আমার জন্য গোটা জিন্দেগি দেখে দিয়েছেন, 63 বছর জিন্দেগি পাইয়া জিব্রাইল আমিন নবীর কাছে আসছে। ও নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সুখবর জানিয়ে দিছে গো। ও নবী, আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। নবী শুনে রাখেন, আমার আল্লাহ সুন্দর একটা কথা জানাইয়া দিছে গো নবী। নবী হ, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহর কুদরতি পাক জবান মোবারক ধরে বলেছেন, নবী হ, আপনি যেন কোনো টেনশন না করেন, আপনি যেন কোনো চিন্তা না করেন, কারণ আপনার চৌকের পানি আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ও নবী গো, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন গো নবীজি, আপনার যত গুনাহগার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জামিনদাতা আমার আল্লাহ স্বয়ং নিজে হয়ে গেছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর কোনো টেনশন আছে? টেনশন আছে, চিন্তা আছে? শুধু আপনি আমাকে যে নবীজি ভালোবাসেন তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার জবাব পায়রা ওই নবীর শান আমার আল্লাহ কত উপরে দিয়েছেন আসুন জেনে নিন। আমার নবীর সাহাবী নাম হলো উম্মে আইমান। কি নাম? জবান খুলে কয় না কি নাম? আমারে বন্ধুরি, নবী আমার কতটুকু দয়ার নবী, মায়ার নবী, ওই নবীর শান আমার আল্লাহ কতটুকু উপরে বাড়াই দিয়েছে। বাবারে বন্ধুরে, আমার নবীর সাহাবী নাম হলো উম্মে আইমান। ঘরের মধ্যে খানা নাই, ঘরের মধ্যে একদিন খানা নাই, 2 দিন খানা নাই, 3 দিন খানা নাই। উম্মে আইমান পেটের খিদার কারণে চটপট চটপট করতেছে। উম্মে আইমান মনে মনে ভাবে, রে হাইরে আমার ঘরে খানা নাই, কিন্তু একজনের জবারে কালে, একজনের দরবারে গেলে আমি খালি ফিরবে না, তিনি হলেন আমার দয়ার নবী, মায়ার নবী। কথা কোন ঠিক কিনা? সাহাবীগণদের একটি উদ্দেশ্য ছিল, তাদের একটি আকাঙ্ক্ষা, একটি সবসময় আশা ছিল যে আল্লাহর নবীকে দেখবো, দেখি আমাদের খিদা নিবারণ করব। কথা কোন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আপনি আমাদের সমাজে একটু সৌন্দর্য হলেই মানুষের অহংকারের কোনো দাড়ি কাছে দেওয়া যায়, ঠিক কিনা বলেন না? একটু টাকা পয়সা হলে, একটু দ্বন্দ্বলত হলে মানুষের আশেপাশে যাওয়া যায় না। আমার এত টাকা, আমার এত ধন, আমার এত সুনাম, আমার এত নাম, আরেকজন মানুষকে আমি হিসাবই মনে করি না। আছে না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? আপনি আমি কি সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু পয়গম্বর আল্লাহর হাবিব এত সৌন্দর্যের অধিকারী ছিলেন, এত সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি আল্লাহ এতই সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 জন ব্যক্তি সবচেয়ে বেশি সুন্দর ছিল, একজন হলো ইউসুফ নবী, আর একজন হলো আল্লাহর বন্ধু পয়গম্বর মুহাম্মদ। কথা কোন ঠিক কিনা? আর জবান করে বলেন ঠিক কিনা? মিশরের নারীগুলা ইউসুফ নবীকে দেখে ফলের বদলা হাতের আঙ্গুল কেটে ফেলে। কথা কোন ঠিক কিনা? আপনারা শুনেন না এই ঘটনা? মিশরের ইউসুফ নবী এত সৌন্দর্য ছিল, ইউসুফ নবী ছিল সাদা সুন্দর। কি সুন্দর? কথা কোনা কি সুন্দর? আর আজকে আপনি আমাদের সমাজের নারীগুলা, আপনি আমার যে মা বোনরা আছে, তারা দেখবেন সোনু পাউডার লাগাইতে লাগাইতে একবারে গাল বসে আছে না নাই? কথা কোন আছে না নাই? আইরে কত কত কালারের লিপস্টিক ইউজ করে তারা। কিন্তু ইউসুফ নবী এত সৌন্দর্যের অধিকারী ছিলেন। ইউসুফ নবী এমন ভাবে সবসময় নিজের চেহারাটা, মুখটা এমন ভাবে
ডাকিয়ে রাখতেন। জিজ্ঞাসা করা হইল যে আল্লাহর বন্ধু পয়গম্বর আপনি সব সময় এমন ভাবে মুখটা ডাকিয়ে রাখেন কেন? ইউসুফ নবী বলে রে শুনো রে, তোমরা শুনে রাখো, আমি যদি এমন ভাবে যদি চেহারাটা যদি আমি এমন ভাবে খুলে দিই তাহলে মানুষগুলা যে আমার দিকে তাকায় আর নিচে তাকাইতে মানুষগুলো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এখন ইউসুফ নবী একজন পুরুষ হইয়া তারপরেও নবী সবসময় এমন ভাবে মুখটা ডাকিয়ে রাখতেন। কথা কোন ঠিক কিনা? আর আপনি আমাদের সমাজে আজকে যে মা বোনরা আছে বুরকাটা লাগায় কোন রকম ভাবে হাতের কোণে দিয়া সিরা, হনা দিয়া সিরা, ফাশন দিক দিয়া সিরা, ফ্যাশন। কথা কয় না ঠিক কিনা? মার্কেটে গেলে দেখতে পারবেন ওই দিক দিয়া সিরা, ওই দিক দিয়া সিরা। এখন বলবেন যে হুজুর আপনারা এইগুলা দেখেন কেন? আপনাদের নজর এইদিকে যায় দিকে। আরে বাবা এইটুকু কিছু টুকটাক দেখতে হয়, যদি না দেখি আপনাদেরকে ওয়াজ করবো কিভাবে? কথা কয় না ঠিক কিনা? ওয়াজ তো করতে হবে, আলোচনা তো বলতে হবে না? এই জন্য যুবক ভাইরা আমার মনে করে তারা বুঝি সুন্দরী হয়ে গেছে, মনে করে তারা অনেক সৌন্দর্য হয়ে গেছে, কিন্তু ইউসুফ নবী এত সৌন্দর্যের অধিকারী ছিলেন। মিশরের নারীগুলা বলা হইল যখন ইউসুফ নবী যখন আসতেন, ইউসুফ নবী আসার পরে মিশরের নারীগুলা যখন ইউসুফ নবীকে দেখতেন হাতের এমন ভাবে ফল কাটতেন, ফল কাটিয়া কাটিয়া হাতের আঙ্গুল কাটিয়া বলাইতে, দাঁত দিয়ে বলা হইল তোমরা যে ফল কাটতে কাটতে হাতের আঙ্গুল গুলা কাটছো তোমাদের কি কষ্ট হয় নাই? তোমাদের কি ব্যথা লাগে নাই? ওই নারীগুলা ডাক দিয়ে বলে যখন ইউসুফ নবীর দিকে তাকাইলাম ওনার চেহারা থেকে এত সৌন্দর্য দেখতেছি, ওনার চেহারা এত মায়া লাগে, এত সুন্দর লাগে, কখন যে ফল কাটতে কাটতে হাত কাটিয়া বলাইছি টেরও পাই। আর মা আয়েশাকে বলা হইল যে আল্লাহর নবী কত সুন্দর, আল্লাহর নবী কেমন ছিলেন? মারহাবা কন্যা। মা আয়েশাকে বলা হইল যে আল্লাহর নবী কেমন ছিলেন? আল্লাহর নবী সৌন্দর্য সম্পর্কে একটু তুমি বর্ণনা করো। আল্লাহর নবী বলে দুনিয়ার মানুষ রে শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, সাধারণ ইউসুফ নবীকে দেখে যে মহিলাগুলা ফল কাটার জন্য নিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, ওই ইউসুফ নবীর জায়গায় যদি আমার রহমাতুল লিল আলামিন দয়ার নবী যদি ওই জায়গার মধ্যে থাকতেন তাহলে নারীগুলা তো শুধু ফল কাটতে গিয়ে হাত কাটে বলাইছে, আর ওই জায়গার মধ্যে যদি আমার নবী থাকতেন ফল কাটতে হাত কাটতে কাটতে কলিজাটাও খাইতে বলাইতো, তারপরে বিন্দু মাত্র পরিমাণ কষ্ট পাইতো না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্যই আরে মা আয়েশা ডেকে বলেন ইউসুফ নবীকে ডেকে, ওরে বিবি জুলেখাই বলে ডেকে ইউসুফ নবীকে ডেকে, ওরে হাত কেটেছে মহিলারা টের পেল না, ওরে পেল না। ওরে মা আয়েশা ডেকে কই ওরে নূর নবীর যদি দেখা হয়, ঠিক কিনা বলেন না? আরে মা আয়েশা ডেকে কই ওরে নূর নবীর যদি দেখা হয়, ওরে কলিজা কাটলেও টের পাবে না, ওরে পাবে না। হাদিসে পাকের বর্ণনা বলেন যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনা আমার নবীর দিদার পাইবে, আর শপথ করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন না হাদিসে পাকের, আর সিদ্দিকে আকবরের দেখবে যদি একেবারে নবী জীবনের আর জ্বালা থাকবে না। কথা কোন ঠিক কিনা? ওরে সিদ্দিকে আকবরের দেখবে যদি একেবারে নবী ওরে জীবনের আর জ্বালা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর বসে ওরে জায়গা পাইল নবীর পাশে, বলেন আবু বকর বসে ওরে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, ওরে রইল না। হাদিসে পাকের বর্ণনা বলেন যে মদিনা যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনা
ওরে আমার নবীর দিদার পাইবে, ওরে শফাত করবেন শাহে মদিনা। বাবা শুনো না হাদিসে পাকের বর্ণনা, জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আমার নবীর প্রিয় সাহাবী নাম হলো উম্মে আইমান। কি নাম? উম্মে আইমান। ওনার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরে নাই গো। একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না। আনার জন্য যখন কষ্ট করতে লাগলেন, আরে মনে মনে চিন্তা করেন, আমার ঘরে যদিও খানা নাই, কিন্তু একজনের দরবারে গেলে কখনোই খালি হাতে ফিরব না। তিনি হলেন আমার দয়ার নবী, মায়ার নবী। এই আশা নিয়ে যখন দয়ার নবী, মায়ার নবীর রওজা মুবারকের, দয়ার নবী, মায়ার নবীর বাড়ির দিকে, হুজরা মুবারকের দিকে যখন রওনা হয়ে গেলেন, ওই জায়গার মধ্যে গিয়া দেখে আমার দয়ার নবী, মায়ার নবী হুজরা মুবারকের ভিতরে নাই। হুজরা মুবারকের ভিতরে যখন নাই রে, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, দয়ার নবী, মায়ার নবীকে যখন আমি উম্মে আইমান দেখি রে, ও জগৎবাসী শুনো, একদিন যদি খাই না রে, 2 দিন যদি খাই না, 3 দিন যদি খাই না, 4 দিন যখন খাই না, এমন ভাবে আমার ঘরের মধ্যে খানা নাই। ও আমার যেখানে ঘরের বাবা, সোনার ঘাটের বাবা, সকল সাহাবীরা ডাক দিয়া কয় রে, আমরা যখন নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকাই রে, খোদার কসম করে বলি রে, আমার আল্লাহ আমাদের সব দিনের খিদা নিবারণ কইরা দেয়। ঘুরে কন্যা আল্লাহু আকবার। গেল নবীর হুজরা মুবারকের মধ্যে গিয়া দেখে আমার নবী হুজরা মুবারকের ভিতরে নাই। উম্মে আইমান নবীর সাহাবী, হঠাৎ করে একটি গ্রান ওনার নাকে আসতেছে। কি আসতেছে? কথা কয় না, কি আসতেছে? মনোযোগ, কবি মহব্বতের একটা আলোচনা। উম্মে আইমান দেখে রে, উনার নাকের মধ্যে একটা গ্রান আসতেছে, এত সুন্দর গ্রান। ওই গ্রান উম্মে আইমান আর কোনোদিন নেয় না। ওই গ্রান চতুর্দিকে খুঁজে, ডাইনে খুঁজে, দেখে ডাইনে কিছু নাই, বামে খুঁজে বামে কিছু নাই, সামনে খুঁজে সামনেও কিছু নাই, পাছনে খুঁজে রে, পাছনেও কিছু নাই। এমন ভাবে উম্মে আইমান ওই গ্রান নিতে নিতে পাগল পারা হয়ে যাচ্ছে। কই থেকে আসে রে? এমন ভাবে যখন মাথাটা যখন নিচের দিকে করলেন, দেখতেছে রে, একটি পেয়ালা থেকে দয়ার নবী, মায়ার নবীর হুজরা মুবারকের নিচ থেকে একটি পেয়ালা থেকে এমন একটি সুন্দর গ্রান আসতেছে, জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা রে আমার, ওরে আমার চুমর ঘাটের বাবারা, মুরব্বী বাবা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রে, সুন্দর একটি গ্রান আসতেছে। ওই উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পেয়ালার কাছে গেলেন। ওই পেয়ালার কাছে যাইয়া রে, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل محمد وعلى آل ওরে আমি হব মদিনার সারা বেলা জারুদার, আমি হব মদিনার সারা বেলা জারুদার। ওরে যাবো আমি সোনার মদিনা, আশিকে কি আছো যাবা মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ।
উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডাইনে তাকায় রে বাবা, আবার বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, দেখে কোন গ্রাম মানে কোন জায়গায় কিছুই দেখতে পায় না। মাথাটা যখন নিচের দিকে করলেন, উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নিচের মধ্যে একটি পেয়ালা আছে, ওই পেয়ালা থেকে সুন্দর একটি গ্রাম করতেছে। জোরে করলেন কি করতেছে? জোরে বলেন কি করতেছে? উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কিছু খায় না। খিদা আছে না নাই? পেটের মধ্যে ভুক আছে না নাই? অনেক বুক আছে। আপনি আমি তো একবেলা না খাইয়াই থাকতে পারি না, কতক্ষণ ঠিক কিনা? আর নবীর সাহাবী উম্মে ঈমান 3 দিন ধরে কিছুই খায় না, পানি খায় না, দানা খায় না রে বাবা। ও বাবা, উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পেয়ালাটা হাতের মধ্যে নিছে। ও বাবা, হাতের শরীফের মধ্যে এসেছে, যখন পেয়ালাটা হাতের মধ্যে নিল, উম্মে ঈমানের কি যেন একটা হয়ে গেছে। উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা ওই পেয়ালাটা হাতের মধ্যে নিয়ে এমন ভাবে মুখলাটা খুলতেছে, মুখলাটা খুলিয়া উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা দেখে রে ওই পেয়ালার মধ্যে এমন একটা শরবত দেখা যায় রে, এমন একটা শরাব দেখা যায়। উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা বলে, জগৎবাসী ও জগৎবাসী রে, শুনো শুনো শুনো, আমি উম্মে ঈমান যখন ওই পেয়ালাটা হাতের মধ্যে নিলাম রে, ওই হাতের মধ্যে আমার মনটা জানি আনসান করতেছে। ওই পেয়ালাটা হাতের মধ্যে নিয়া আমি যখন মুখলাটা যখন করলাম, মুখলাটা করার পরে আমি উম্মে ঈমান তাকে দেখে রে ওই পেয়ালার মধ্যে এত সুন্দর একটি শরাব, আমি উম্মে ঈমান ওই রকম শরাবের ঘ্রাণ আমার বাপের গুতের জন্য আমি আর আগে কখনোই পাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা ওই পেয়ালার মুখটা খুললেন। তারপরে উম্মে ঈমান বলেন, জগৎবাসী ও জগৎবাসী, তোমরা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আমি উম্মে ঈমান রাদিয়াল্লাহু তাআলা ওই পেয়ালাটা মুখটা খোলার পরে আমি তাকায় দেখে রে দুনিয়ার মধ্যে দুধ দেখেছি, দুধ সাদা, মধু দেখেছি রে, মধু বড় মিষ্টি। আমি উম্মে ঈমান তাকায় দেখি রে ওই পেয়ালার মধ্যে যে জিনিসটা আছে, ওই জিনিসটা দুধের চেয়ে আরো বেশি সাদা। দেখবেন আপনি আমাদের সমাজে মা বোনরা যখন কিছু তরকারি রান্না করে, তরকারি রান্না যখন করে, যখন ভাত রান্না করে, ভাত রান্না কইরা সব ভাতের মধ্যে টিপা দেয় না, একটা ভাতের মধ্যে টিপা দিয়া দেখে ভাতটা পাক হয়েছে কিনা। কথা বলে না ঠিক কিনা? আছে না নাই? অনেক মা বোনরা তরকারি করে দেখবেন, তরকারির মধ্যে হাতের মধ্যে এমন ভাবে আঙ্গুলটা নিয়া সিপিটাইতে এমন ভাবে কিছু লইয়া এমন ভাবে টেস্ট করে না নাই? জুড়ে বলেন করে না নাই? উম্মে ঈমান মুখটা খোলার পরে এমন ভাবে একটা আঙ্গুল দিয়া ওই পেয়ালার মধ্যে এমন ভাবে একটু আঙ্গুলটা লাগাইয়া জিব্বার মধ্যে লাগাইলে আর হাবা কম করে কোন মার হাবা এমন ভাবে যখন আমার বাবারা এমন ভাবে যখন উম্মে ঈমান জিব্বার মধ্যে লাগাইলেন, উম্মে ঈমান কয়, জগৎবাসী ও জগৎবাসী, আমি উম্মে ঈমান যখন আমার জিব্বার মধ্যে লাগাইলাম, আমি তাকায় দেখি রে সাধারণত দুনিয়ার দুধ হয় সাদা, ওই দুধের মধ্যে যদি পানি দিয়া দেয় তাহলে ওই সাদাটার একটু মলিন হয়ে যায় রে। কিন্তু দুনিয়ার মানুষকে শুনো, পেয়ালাটা করে আমি উম্মে ঈমান দেখি দুধের চেয়ে আরো বেশি সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। আরো জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ বলেন। চটপট চটপট করে গো নবী অন্তরে, বললেন চটপট চটপট করে গো নবী কাছে আয়েশা ভালোবাসা মাওলা তোকে পাগলা রে, চটপট চটপট করে গো নবী অন্তরে, বলি আল্লাহ 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 আল্লাহ
নবী তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, আমার বন্ধু হইল পর। তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর, নবী গো আমার নবী কাছে আইসা ভালোবাসা নানা বুকে পাগলা রে, চটপটে চটপটে করে গো নবী অন্তরে, বলেন চটপটে চটপটে জোরে কোন না সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ওরে আমার চোনার ঘাটে বাবারা, আমার নবীর সাহাবী উম্মে বলে রে জগৎবাসীরা, আমি যখন ওই আমার একটা আঙ্গুল দিয়ে যখন আমার জিহ্বার মধ্যে যখন আমি লাগাই দিলাম, আমি তাকে দেখি রে ও জগৎবাসী, খোদার কসম করে বলি রে তোমরা শুনো, আমি এমন সুন্দর গান আমি উম্মে ঈমান আর কখনোই পাই নাই, আমি সহ্য করতে পারি নাই রে। ওই পেয়ালার সবগুলো সারা আমি পান করে ফেলাইছি। আমার নবী হুজরা মুবারকের ভিতরে আসলেন, আয়েশা যখন দেখতেছি আমার নবী ডাক উম্মে ঈমান ডাক দেয়া কয়, নবী গো দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী গো, ও নবী 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 গো ইয়া রাসূলুল্লাহ নবী, এই শরাবটা আমি পান করে ফেলাইছি গো নবীজি। ও নবী গো এইটার ভিতরে কি ছিল আমি জানি না, নবী গো আমি ধৈর্য ধরতে পারি নাই, সহ্য করতে পারি নাই, এই জন্যই শরাবটা আমি পান করছি। আমার নবী কোন নাই মানে কি করছো রে তুমি, কি করছো এইটা তুমি কি করছো? উম্মে ঈমান ডাক দেখো নবী গো, ও নবী কি করছি জানি না, কিন্তু নবী গো এই বোতলটা যখন আমি নিলাম গো নবীজি, এত সুন্দর গ্রান আমি উম্মে ঈমান আর কখনোই নেই নাই। ও নবী গো এত সুন্দর গ্রান আমি উম্মে ঈমান আর কখনোই নেই নাই গো নবীজি, এত সুন্দর মধু আমি আর উম্মে ঈমান কখনোই খাই নাই গো নবীজি। দুধের চেয়ে আরো বেশি মিষ্টি, দুধের চেয়ে আরো বেশি সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি নবী গো আমি উম্মে ঈমান সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী আজকে 3 দিন হইল আমার ঘরের মধ্যে খানা নেই, চুলার মধ্যে আগুন ধরে না, আমি কিছুই খাইতে পারি না, পানিটাও খাইলাম না কোনো নবীজি। নবী ওইটা যখন আমি দেখলাম গো নবী, আমি উম্মে ঈমান নিজেকে আর ধরে রাখতে পারি নাই, সবগুলো আমি পান করে ফেলাইছি। আমার নবী উম্মে ঈমান রে, ও উম্মে ঈমান তুমি তো আমার প্রসাদ মুবারক পান করে ফেলাইছো। সুবহানাল্লাহ, কথা কয় না কি মুবারক, কাজটা বুঝেন, কিন্তু আমি আর অন্যদিকে যাবো না, রাত্র অনেক হয়ে গেছে, আমি আর অন্যদিকে যাবো না, আমি কিছু সময়ের ভিতরে আপনাদেরকে কষ্ট দিব না, আমি আমার আলোচনাটা বসে নেব। বাবা কবির বলে উম্মে ঈমান বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবী, এইটা আমি দেখে সহ্য করতে পারি না হে নবী গো, আমি উম্মে ঈমান এইটা বক্ষণ করে ফেলেছি, আমি উম্মে ঈমান এইটা কে ফেলেছি। আমার নবী উম্মে ঈমান রে, উম্মে ঈমান তুমি তো আমার প্রস্রাব মুবারক কে ফেলেছো, তুমি কি জানো না প্রস্রাব মুবারক প্রস্রাব খাইলে জাহান্নামী হয়ে যায়। সাধারণত দুনিয়ার প্রস্রাব আপনি আমার হলুদ হয়, কথা কোন ঠিক কিনা, হলুদ হয় বা কিছু হালকা লাল রং ধরে, কিন্তু আল্লাহ নবীর প্রস্রাব মুবারক উম্মে ঈমান হাদিস শরীফের মধ্যে উল্লেখ এসেছে দুধের চেয়ে আরো বেশি সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি। উম্মে ঈমান ডাক দেখো নবী গো, ও নবী তাহলে এখন কি হবে? আমার নবী উম্মে ঈমান রে, প্রস্রাব যদি কেউ দুনিয়ার মধ্যে যদি কেউ কারো প্রস্রাব খায় তাহলে সে তো জাহান্নামে হয়ে যাবে, ইচ্ছা করে যদি প্রস্রাব খায় তাহলে সে তো জাহান্নামে হয়ে যাবে, কারণ প্রস্রাবই হলো নাপাক জিনিস, আর কেউ যদি ইচ্ছা করে যদি প্রস্রাব খায় তাহলে তো জাহান্নামে হয়ে যাবে। ও উম্মে ঈমান তুমি তো জাহান্নামে হয়ে যাবা। উম্মে ঈমান ডাক, এই দেখেন নবীর মহব্বত কত। উম্মে ঈমান ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবী গো, ও গো আমার মায়ার নবী
নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী দয়ার নবী শুনেন গো নবী 3 দিন ধরে আজকে কিছু খাই নাই গো নবীজি নবী এসেছিলাম গো নবী আপনার চেহারা মুবারকটা দেখে আমার খিদা নিবারণ করব আমার দুঃখ দূর করব আমার পেরেশানি দূর করব আমার পেটের বুক দূর করব নবীজি নবী গো খোদার কসম করে বলি গো নবীজি আপনার চেহারা মুবারকটা যখন আমরা দেখি গো নবীজি আমরা সাহাবীরা সহ্য করতে পারি না গো নবীজি নবী গো আপনার চেহারাটা দেখলে আর ধৈর্য ধরতে পারি না ও নবী নবী গো আপনার চেহারাটা আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে গো নবীজি আপনার চেহারার মধ্যে আমার আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে কাফেরের দলগুলো নবীরে চিনল না কাফেরের দলগুলো নবীরে চিনল না তাইবাসীরা আমার নবীকে না চিনে পাথর মারছে আইরে একবার নয় দুইবার নয় 3-3 বার পাথরে আঘাত কইরা নবীকে জমিনের মধ্যে শুয়ে দিয়েছে আর সাহাবীরা কই নবী গো একদিন খাই না 2 দিন খাই না 3 দিন খাই না গো নবীজি ও নবী তারপরে যখন আপনার চেহারা মুবারকটা যখন গো নবী আমাদের চোখের সামনে বসে গো নবী খোদার কসম করে বলি গো নবী সব দিনের খিদা নিবারণ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি অন্যায় মানে এসেছিলাম গো নবীজি আমার পেটের মধ্যে অনেক খিদা নবীকে কিছুই খাইতে পারি না আপনার নূরানি চেহারা মুবারক একবার দেখবো গো নবীজি কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষ শুনো যারা আমার বন্ধু নবীকে যারা দেখবে রে আমার বন্ধু নবীকে যারা দেখবে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় মনে এসেছিলাম গো নবীজি আপনার চেহারা মুবারকটা দেখে আমার জানটা ঠান্ডা করবে আমার কলিজাটা জুড়ে যাবে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ এসে আমি আর ধৈর্য ধরতে পারি নাই সহ্য করতে পারি নাই গো নবীজি নবী গো ওই পেয়ালার পানিটা আমি পান করে বলাইছি আপনার প্রস্রাব মুবারক আমি পান করে বলাইছি গো নবীজি নবী গো এইটা রাসূলুল্লাহ এইটার জন্য যদি আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেয় তারপর আমি অন্যায় মানে আর কোনো দুঃখ থাকবে না আল্লাহু আকবার না দেখো নবী ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার প্রস্রাব মুবারক আমি পান করে মারাইছি গো নবী এইটার জন্য যদি আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেয় নবী গো আমার দুঃখ নাই আমার কষ্ট নাই গো নবীজি আমার নবী ডাক দেখো অন্যায় মানে টেনশন করিও না চিন্তা করিও না অন্যায় মান শুনে রাখো জেনে রাখো তুমি যে প্রস্রাব মুবারক খেয়েছো অন্যায় মানে আমি নবী তোমাকে বলে দিলাম অন্যায় মান তোমার পেটের ভিতর যে প্রস্রাব মুবারকটা গিয়েছে অন্যায় মানে শুনো 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 অন্যায় ইমান আমার আল্লাহ যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে তুমি ইমান থাকবা কখনো আমি নবী তোমাকে বলে গেলাম তোমার আর কখনোই তৃষ্ণা লাগবে না আল্লাহু আকবার ডাক দিয়া কয় অন্যায় ইমান শুনে রাখো শুনে রাখো জেনে রাখো বুঝে রাখো আমি নবী তোমাকে বলে গেলাম তুমি যে আমার প্রস্রাব মুবারক খেয়েছো এই প্রস্রাব মুবারকটা খাওয়ার পরে আমার আল্লাহ তোমার ওই পেটটাকে কখন ওই জাহান্নামের আগুনে ফুরাইবে না আল্লাহু আকবার শুনে না করে আমার বজরান মুবারকটা যে তুমি মক্ষণ করেছো তুমি যে পিপাসিত হয়ে যে পান করেছো রে আমি নবী তোমাকে বলে গেলাম আমি নবীকে মহব্বত করিয়া আমি নবীকে ভালোবাসিয়া ওই প্রস্রাব মুবারকটা যে তুমি খেয়ে ফেলেছো শুনে না করতে রাখো আমি নবী তোমাকে বলে গেলাম তুমি অন্যায় মান কখনোই জান্নাতে যাবে না তুমি অন্যায় মান সরাসরি জান্নাতে চলে যাইবা জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না জুড়ে গণ্য সুবহানাল্লাহ নবীজি জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার মধ্যে 10 জন সাহাবাকে দিয়েছেন এর মধ্যে একজন হলো উম্মে আইমান কথা কোন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা 10 জন সাহাবীকে আমার নবীকে কে সার্টিফিকেট দিয়েছেন বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন একজন হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবা ছিলেন জানেন? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে কতল করার জন্য, অর্থাৎ মেরে ফেলার জন্য, এর জন্য বাজান মেরে ফেলার জন্য নবীজিকে হাতের মধ্যে তলোয়ার নিয়ে গেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই দুনিয়া থেকে সরাই দিতে হবে, না হলে আমাদের বাপ দাদার বংশের মধ্যে সুনকালি লাগাইবে, আমাদের সবাইকে কালিমা পড়ায় পড়ায় মুসলমান বানায় বানাইতেছে, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আগে শেষ করতে হবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যাকে বাঁচিয়ে দেয় দুনিয়ার মানুষ তাকে পারে কিছু করতে, জবান খুলে বলেন পারে কিছু করতে। আল্লাহ নবী বলেন তুমি সব সময় সত্য পথে থাকবা। কি পথে থাকবা? সত্য পথে থাকবা, সরল পথে থাকবা, সঠিক পথে থাকবা। মনে রেখো তোমার মা তোমার সাথে নাই, বাবা তোমার সাথে নাই, ভাই নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ যদিও তোমার সাথে না থাকে, তুমি যদি সত্য পথে থাকো, একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? উচ্চ আওয়াজে বলেন তিনি কে? সেই বিশ্বাস আপনি আমার আছে না নাই? এই ছেগানগরের বাবা জবান খুলে বলেন আছে না নাই? মনে রাখবেন সব সময় সত্য পথে থাকবেন, সরল পথে থাকবেন, সঠিক পথে থাকবেন। একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আপনারা শুনেন নাই?